জি জি ওসি সাহেব, সালমান এখন আমার কাছে আছে। না না, আমি তার জামিনের ব্যবস্থা করছিলাম। পার্টির ওপর মহলের সাথে আমার কথা বলা আছে। এখন ওর ব্যাপারে সকল সিদ্ধান্তই আমার। আমি যদি বলি অ্যারেস্ট, তাহলে আর কোনো অসুবিধা নাই, পার্টির কেউ কিছুই বলবে না। আপনি সার্বিকভাবে প্রস্তুত থাকেন। ঠিক আছে, রাখি। কোনো সমস্যা হয়েছে আপা? হ্যাঁ, সমস্যা হয়েছে। সালমান আমার লগে বেয়াদবি করছে, এই জন্য আমি সিদ্ধান্ত নিছি আরে পুলিশে ধরায় দেব। এখন তুই কি করবি? আমার কথা মতো কাজ করবি নাকি তোরও দিব পুলিশে? আস্তাগফিরুল্লাহ, এটা কেমন কথা কইলেন? আপনি ছাড়া এই দুনিয়ায় আমার কেউ আছে? আপনি আমার প্রিয় অভিভাবক ও গার্ডিয়ান। এই পৃথিবীতে আপনার ছাড়া আমার যাওয়ার আর কোনো জায়গা নাই। আমি বাবু আপনার চরম তলে জায়গা চাই। তাহলে সালমানের দিকে নজর রাখ, আর ওরে যে আমি পুলিশের কাছে ধরায় দিতে চাইছি সেই খবরটা জানা, দেখ সে কি করে। জানাইলে সে কি এলাকায় থাকবে? সে তো পালাইবে। আরে না রে, কই যাবে? যাওয়ার জায়গা নাই, কইরা ফিরা আমার কাছে আসে। তো একটা কাজ কর, কিছু ছেলেপেলের বন্দোবস্ত কর, কারণ গ্রামে আমার নামে নানান ধরনের কথা রটানো হইতেছে। এই সময় কিছু ছেলেপেলে হাতে থাকা দরকার, যারা একদম সৎভাবে আমার হয়ে কাজ করবে। প্রিয় গার্ডিয়ান, অনুমতি থাকলে একটু কথা বলতে চাই। বল। আমার দুর্গা চাচাতো ভাই আছে, তারা অত্যন্ত তীক্ষ্ণ মেধার অধিকারী এবং এক প্রকার বড়সড় রকমের হারে হারামজাদা। যে কোনো মুহূর্তে যে কাউকে তারা অ্যাটাক করতে পারে। আপনার অনুমতি থাকলে এই অঞ্চলে আনতে চাই। আসতে বল, অসুবিধা নাই তো। হ্যাঁ। আর একটা কথা, সালমানের সাথে এখন থেকে প্রয়োজনের বাইরে কোনো কথা বলবি না, না। ঠিক আছে? জি। রাজনীতিতে যদি ঢুকতে চাস, এটাই সুবর্ণ সুযোগ, এখন থেকেই শুরু কর। জি, আমি রাজনীতির মধ্যেই থাকি। এখন ওই একটা বিষয় বলতে চাইছিলাম, আমার যে মাথাটা ফাটাইয়ে ফেলাইছে, এটার কোনো বিচার কি হইবে না? করব, বিচার করব। ধৈর্য নাই কেন, একটু কম দেখি। হ্যাঁ, ধৈর্য ধর। দেখতেছোস না বলটা আমাদের কোর্টে নাই, বলটারে আগে কোর্টে আনার ব্যবস্থা করি, তারপরে যার যা বিচার করা লাগে সব বিচার করব। রাইতে ঘুমাতেই না যন্ত্রণার চড়ে, প্রত্যেকদিন সন্ধ্যাকালে একটা বোত মারা ইঞ্জেকশন দেওয়া লাগে শরীরে। আমি তো বলছি যা যা করা লাগে কর, টাকা পয়সা যা লাগে আমি দিব। জি। যা। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের। কি হচ্ছে? আমাকে বিয়ের কি করলেন? তোকে বিয়া মানে কিসের বিয়া? ওই আপনার ছোট মাইয়া জবার লাগে আমার বিয়া হয়েছে রে? আমি তোর একবারও কইছি যে আমার ছোট মেয়ের সাথে তোর বিয়া দিব। এটা আবার কখন লাগবো কি লেগা? আমি ওই যে মায়া চেয়ারম্যানের ত্যাগ কইরা আপনার দলে জয়েন করছি, নেক্সট নির্বাচনে আপনার জয়ের লাগে শপথ করছি। আপনার তো উচিত এমনি আমার লগে আপনার মায়া বিয়া দেওয়ার। রে আমি ঠেকছি? আরে স্যার, আমার কি উচিত আর কি উচিত না সেটা আমি খুব ভালো করেই জানি। তোর এটা লয়ে মাথা কামাই দেবো না। কাকা দেন, আপনি তো ভালো করে জানেন যে মায়া চেয়ারম্যানের ত্যাগ করে আমি আপনার দলে জয়েন করছি। লগে যে আমি গাদ্দারি করছি, কার লাগে করছি? আপনার লাগে করছি। এখন আপনি যদি ৯-৬ করেন তাইলে আর কি কম। এই, আমি ৯-৬ করি না। মায়া চেয়ারম্যান আমার লগে যেই অন্যায় করছে, একই অন্যায় তুইও তো করছিস। কাজে মায়া চেয়ারম্যান যদি অপরাধী হয়ে থাকে তুইও অপরাধী, আর আমি কোনো অপরাধীর লগে আমার মায়ের বিয়া দিব না, ঠিক আছে? আরে কাকা, আপনি খালি কথারে পেঁচাইতেছেন কি লাগে? কথাটা আরে সহজ করে চিন্তা করেন। মানে আমি সালমান যদি আপনার লগে থাকি, আপনার দলে থাকি, আগামী নির্বাচনে নিশ্চিত আপনি চেয়ারম্যান, এইটা কনফার্ম। ঠিক রে, আগে ইলেকশন আসুক, তুই আমার জন্য ইলেকশনে কাজ করতে থাক। ইলেকশন হয়ে গেলে পরে বোঝা যাবো কি করা যায়। কাকা এই এতদিন আসলে ওয়েট করার তো সম্ভব না। তাহলে তুই অন্য কোনো ছেলেরে বিয়ে করে ফেলা। আমি তো আর ঠেকছি না, আমি তো কইছি না যে আমি মায়া নিয়ে খুব বিপদে আছি, তুই বিয়ে করে উদ্ধার করে দিবি। কাকা একটু কষ্ট করে। লুলার ঘরে লুলা, নিজের ফোন নিজে খুলতে ব্যবহার করতে পারস না, তুই আবার বিয়া করতে চাস? ধর বাবু ক কিসে পুলিশ বস কি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখ, আমি দেখতেছি কি করা যায়। ওকে।
এই মায়ার মতন বদমাইশ বেডি আমি আমার জীবনেও দেখিনি। এতদিন তুই তার কাম করছস, কিন্তু যেই তুই আমার পক্ষে যোগ দিছস তার বিরুদ্ধে গেছস গা, অমনি পুলিশ লাগাই দিছে। ও কাকা, বাবু তো এটাই কইলো। এখন কিনবি? চলেন কাকা, আপনার বাড়িতে যাই। এই বেটা, আমার বাড়িতে যাই মানে? আমার বাড়িতে যাওয়ার দরকার নাই, আমার অত ক্ষমতা নাই যে আমি অহন্তরে শেল্টার দিব। হ্যাঁ কাকা, আপনি কি কইতাছেন? আমি সালমা, আমি যদি আপনার দলে থাকি তাহলে আগামী নির্বাচনে আপনি তো চেয়ারম্যান কনফার্ম। এখন আপনি কি চান যে আপনার বিজয় অনুষ্ঠিত হোক, আমি পুলিশের হাতে ধরা দিই, পুলিশ আমারে লইয়া যাক? এই স্যার, এই আমি যদি নির্বাচনে জয়ী হই তাহলে জনগণের ভালোবাসার ভোটে নির্বাচিত হয়ে জয়ী হব। আমার নির্বাচনে জিতার লাইগা কোনো সন্ত্রাসী কার্যক্রম দরকার নাই। এখন চান্দু নিজেরে বাঁচাও, পুলিশের হাত থেকে বাইসা চলো, নাইলে কইলাম পুলিশ ধরলে কারে কিন্তু ফাঁসিতে ঝুলাই দিব। ছাগলের ঘরের ছাগল। হায় রে, জাল লাগা করলাম চুরি, এ আমারে কয় সো। বিআইনের এই অবস্থা করছে কেটা? কেন বেআইনে দেখে কি খুব বেশি কষ্ট লাগছে? তো একটা কাজ করো, যাও বেআইনে নিয়ে বাড়িতে বাইরে হয়ে যাও, হসপিটালে নিয়ে বেআইনের সেবা যত্ন করো। হাই, একদম বাজে কথা বলবা না। যেটা জিগাইছি এইটার জবাব দাও। বেআইনের এই অবস্থা করছে কেটা? আরে বাইতে একটা মেহমান আইছে, তার লগে এই অভদ্র আচরণটা করলো কেটা? ও, মেহমান আইলে তারে বিয়ে করতে চাওয়াটা খুব ভদ্র আচরণ না? আমি কি তারে বিয়া করছি, না তারে নিয়ে ভাগ্যা গেছি, না তোমার সামনে কোনো অশোভন আচরণ করছি? বারবার এক কথা কও। সুযোগ পাইলে কর্তা, সুযোগ পাও নাই তাই করো নাই। তোমার মতো পুরুষ মানুষ আমি খুব ভালো চিনি, সুযোগ পাইলে একলা নিয়ে দুয়ার দিতা। একটু হুশ কইরা কথা কইও। বাইতে কইলাম আমার মাইয়া আছে, মাইয়ার জামাই আছে, ফুতের বউ আছে। আমি হুশ করে কথা না কইলে কি করবা? তোমারে কি করবো এই হিসাব পরে? আগে আমারে কও যে বেআইনের এই অবস্থা করছে কেডা? আমার ছোট মাইয়া করছে। জবা, কি করবা? মারবা? পিটাইবা? বাইর করে দিবা? যাও দাও। তুমি আমার চোখের সামনে থেকে যাও, যাও। জবারে পাঠায় দাও আমার কাছে, হের লগে আমি কথা কমু। যাইতেছি, তার আগে বলে যাইতেছি, তারে যদি কিছু করছো আজকে, আজকে তোমার একদিন আমার একদিন। কি রে, তোর মাথার ব্যান্ডেজ খুলে ফেলছিস কিসের জন্য? না, মাথায় ব্যথাও নাই, রক্ত ভরে না, চুলের মধ্যে খাউ যায় খুলিয়ে লাইছি। তোর ভাইরা আসতেছে? হায় হায়, আল্লাহ নাম লই লঞ্চে উঠছে, সকাল 9টার ভিতরে ল্যান্ড করবে। যাক, তাহলে তো ভালো। আর সালমানের কোনো খবর পাওয়া গেল? কোনো হদিসই পাই না, সারা দুনিয়া বিশ্বে তামা তামা করিয়ে ফেলাইছি। পুলিশের কথা শুনি এমন ডুগি ফলাম দেশে, শয়তান লাগাইয়ে অন বিশ্বে বাইর করা সম্ভব না। আমি তো চিন্তা করছি, আপনি যেইভাবে বলছেন আমি কিন্তু তার খবরটা ওইভাবে পৌঁছেছি। তার উচিত ছিল আপনার সাথে এসে দেখা করা, কিন্তু সে সেই দেখাটা করে নাই। অন্যদিকে মাসুদ পোলাপান লইয়া লাড়ি সোডা লইয়া গ্রামের ভিতরে মহড়া দিতে আছে। সালমান বছরে পাইলে পিড়াইয়া লিগুমেন্ট সিগড়ি হেলাইবে। এদিকে আদম আলী তালুকদার সেই বজ্জাতে করতে আছে কি, সাধারণ মানুষের ভিতরে আমনের নামে টিউমার ছড়াইতে আছে। টিউমার না, রিউমার। যাই হোক, টিউমার যাই হোক, একটা হইবে। কিন্তু কথা হইলে আমাকে এখন যে বিপদ, এই বিপদ দিয়ে মনে হয় যে আমাকে বাঁচার আর কোনো লাইন নেই। বাবু, যত বিপদ, যত সমস্যা, মায়া চেয়ারম্যানের কাছে ততই সমাধান। শোন, ওই বিউটি অপেরা নামে একটা যাত্রা দল গ্রামে আসবে। তারা কিছুদিন থাকবে, যাত্রাপালা করবে, নাচ গান করবে। এই যে কোনো কথা কইলেন, আমাকে এখন বিপদ পায়। এদিকে সালমান বা সেও আমাকে লাগে একটা ঝামেলা করিয়ে হালাইছে, মানুষ চাইর ওদিকে খেপে রয়েছে। এই মুহূর্তে আপনি যাত্রা ফাত্রা আইন এইবার গ্রামের মধ্যে একটা হুরুমদুন একটা কাহিনী গড়াইবেন। শোন বাবু, সাধারণ জনগণ যখন খেপা যায় তখন তাদের সাথে কি মারামারি করে তাদেরকে থামানো যায়? হ্যাঁ, উচিত থামানো। কাজটা করে বোকারা। আমি তো বোকা না, আমি তো সাধারণ জনগণের সাথে মারামারি করবো না। আমি তাদেরকে যাত্রা পালাই না, নাচ গান যাত্রায় ব্যস্ত রাখি। তারা যখন ওইদিকে ব্যস্ত হয়ে যাবে তখন আমি কি করলাম সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা থাকবে না। আর আমার নামে কে কি ছড়াইলো সেটাও তাদের কানে ঢুকবে না। আমি নিশ্চিন্তে আমার কাজগুলো করে যাবো। আহ, প্রিয় অভিভাবক, কি মধুর বাণী শুনাইলেন, কলজিটা বলিয়ে গেলে। আপনি তো আমাকে গ্রামের এই তালগাছি মাঠের খেলোয়াড় না, আপনি তো ইন্টারন্যাশনাল মাঠের খেলোয়াড়। থাক আমার সাথে, দেখ কোন মাঠে খেলি। পরিশেষে প্রিয় অভিভাবক ও প্রিয় নেতা, বিনীত নিবেদন এই যে আপনার পাও দেওয়া পানি ডুজানো আমার লগে থায়।
যা, এত তেল মারা লাগবে না, যা যা। আমার মাথায় যত চুল, আমার নেত্রী যেন অতদিন বাঁচতে থাকে। তুই তোর মাই মান লাগে এটা কি এই আকামটা কেমনে করলি? হ্যাঁ, আব্বা সে আমার সাথে ঝামেলা করছে, এই কারণে তার একটা শিক্ষা দিছি। থাপড়া একদম গালের দাঁত ফালা দিব বেত্তমিজ বেডি। সে আমার সাথে ঝামেলা করছে। ওই তোর আমি শিখাইছি না বাড়িতে মেহমান আইলে তাগো লগে কিরকম আচরণ করতে হয়, ব্যবহার করতে হয়। আব্বা মেহমান যদি ভালো হয় তাহলে তার সাথে ভালো ব্যবহার করা যায়, আর ভাইজানের শাশুড়ি সে ভালো মানুষ না, বদের বদ, তার সাথে ভালো ব্যবহার করার কিছু নেই। দেখছো নি আবার মুখে মুখে তর্ক করে, কয় বদের বদ। ওই সিরি, হ্যাঁ বদের বদ হইলে তুই কি বদের বদ হবি নি? তাহলে হ্যার লগে তোর লগে পার্থক্য করিল কই? আব্বা মাঝে মধ্যে যে যেমন তার সাথে তেমন করতে হয়, কথা আছে না, যেমন কুকুর তেমন মুগুর। জি না, যেমন কুকুর তেমন মগুর না। তুই অক্ষণি যা, অক্ষণি গিয়া তোর মামার কাছে মাপ চাকা যা। বিডিএম নিয়ে অসুস্থ হয়ে ফিরে রয়েছে, এখন যদি কষ্ট নিয়া সেই বাড়িতে জায়গা তাহলে আমরা অমঙ্গল হইব। না, ওনার মনে কষ্ট পাওয়াই উচিত। সে আমার আম্মারে কষ্ট দিছে, আমার আব্বারে বিয়া করতে চায়। হ্যাঁ, আমার আব্বারে যে বিয়া করতে চায় তার কাছে আমি যা মাপ চামু না। গুমা মানে গুড়া মরিচের জাল বেশি, যেমন মা এমন তার মাইয়া। সালমান যদি জমিদার বাড়িতে না থাকে তাহলে গ্রামের কোন জায়গায় লুকে আছে কত তুই? কম তো আর খুঁজি নাই, তবু তো পাইলাম না। এবারে পাই নাই তাতে কি হয়েছে, পামু এত ধৈর্য আর আজকে লিগে। আচ্ছা মামা ধর পাইলাম সালমান্নারে, ওর সামনে আমরা লাড্ডুটা খারাইলাম, ওর পিছন থেকে গুলি বাড়ি করলো, আমরা কি টিক মোর সামনে? বুঝতে পারছি রে, তুই ভয় পাইছস। তুই এক কাম কর, তুই বাড়ির জায়গা, ও আমার গার্লফ্রেন্ডে বিয়ে করতে চাইছে, ওরা তো না বাইরে আমি বাড়িতে যাবো না। এই যে এইটা একটা বাক্কা ফুরমা কাটাইবের কথা বলি না, তোর রেখে আমি বাড়ি যাই নাকে তাহলে দেখবো বেটা। হ্যাঁ, তোর প্রেমিকের বিয়ে করতেছে জোর কইরা, আমি কি তোর বিপদে ফালামু? তোর প্রেমিক আমার প্রেমিকা বেটা আলাদা কোনো কিছু রে? কি কইলি? তো মুখ প্রস্তাব বাইরে। এই বন্ধু নাই রে, এই বন্ধু, এই এদিকে এদিকে। আমি দোকানে জরুরি একটা জিনিস ফেলাই থুয়াইছি, আমার ওটা আনতে হইব। এই এই যাবি না। এই আরে বেটা কই যা চাই না এদিকে, পরে কিনতে পারবি না বেটা। যাস। আমার কিন্তু মজনুর হাবভাব ভাল লাগতেছে না, বুঝছস? আরে বেটা আমগো হাতে লাড়ি দেখছে না, ও ডরাই গেছে, অন্য কিছু না। যা আচ্ছা বাদ দে, সালমান রে খুঁজতে হবে বন্ধু, তাড়াতাড়ি চল। সালমান না পাওয়া পর্যন্ত কিন্তু আমার শান্তি লাগতেছে না। আচ্ছা চল। আব্বা কি করবেন কোন? তোমারে ডাকছি তোমার মায়ের বিষয়ে একটা কথা বলতে। ও আমার আম্মার আপনার ডাক্তারের কাছে নিয়ে যাইতে হইব না, সে একা একা সুস্থ হয়ে যাইব। আর দূর, আমি কি তোমার আম্মারে ডাক্তারের কাছে নেওয়ার লেগে তোমার ডাকছি? শুনো বৌমা, তুমি তখন বড় হইছো না, তোমার বিয়া হইছে। বিয়ার পরে মায়া করে শ্বশুর বাড়ি একলা থাকতে হয়, নিজের মায়ের লগে করে নিয়ে এসে থাকতে হয় না। তাতে ওই মাইয়ার সংসারে নানাবিধ ঝামেলা হয়। কিন্তু আমি তো আমার মায়ের ছাড়া একলা থাকতে পারি না। থাকতার ওটা অহন্তে থাকবা। তুমি দেখতেছো না তোমার মায়ের লগে সবার ঝামেলা হইতেছে, আর এইভাবে সবার লগে তোমার মায়ের যে ঝামেলাটা হইতেছে, তাতে করে একদিন তো তোমার মায়ের লগে লগে তোমার লগে সবার সম্পর্ক খারাপ হয়ে যাবো। তুমি তোমার আম্মারে কও সম্মান থাকতে থাকতে ময়মনসিংহ যাইতে গা। সিসি আব্বা, আপনি এটা কোনো কথা কইলেন? সব দোষ কি আমার মার একার? সে কি সবার লগে সাথে সাথে ঝগড়া করে? আরে দূর, আমি কি কইছি যে তোমার মায়ের দোষ? তোমার মায়ে গিয়ে আর সবার লগে ঝগড়া করে? তোমার মা তো এই বাড়ির কুটুম, হ্যাঁ তো এটা বুঝতে হইব। হ্যাঁ যদি গৃহস্থ বাড়িতে আইসা সেখানে ঝগড়া ফেসাদ করে, তাহলে তো এটা মানা যায় না। তো এত কিছুর পরে আপনি আমার মারে বিয়ে করার কথা কইলেন কে রে? এরপরে তো ঝামেলাটা লাগা গেল। উমা গুমা, তুমি তো দেখি তোমার মায়ের চেয়ে 1 ডিগ্রি বেশি। হ্যাঁ এই মেয়ে, আমি কি হাসা আছি তোমার মায়ের বিয়ে করার লাগে এই কথা কইছি? আমি তো এর উপরে বিরক্ত এই কথা কইছি। শুনো, তোমার মায়ের বুঝাও যে সসম্মানে ময়মনসিংহ যাইতে গা। আমার মার এটা বোঝানোর কিছু নেই, আমার মা নিজেই সিদ্ধান্ত নিছে সে এই বাড়ি থেকে চলে যাবে। আলহামদুলিল্লাহ। শুনো গো বৌমা, তুমি মায়ের লেগে মন খারাপ করো না। জামাইল আইলে বাদে তুমি তোমার মায়ের আয়া থাকতে কইবা। মায়ের চেয়ে বেশি শয়তান। কিরে বুঝলাম না, কইলি সালমানের টুকাইতে আইবি, অন্য হইছিস বেটা জবার কাছে, কখন যে কি করস না করস বুঝি তো না। বন্ধু শোন, আমি একটা কথা বলি, হইছে কি ওই সালমানরা তো খুঁজবো আমরা, জবার সাথে একটু কথা বলি, তুই একটু দূরে গিয়ে দাঁড়া না। মানে হয়েছে কি দোস্ত, আমি তো রাস্তাঘাটে কখনো প্রেম টেম করি নাই, কেউ যদি দেখা ফেলায়, তুই একটু দূরে গিয়ে দাঁড়ায় রাস্তা একটু পাহারা দেখে আসলাম, মানে বলিস। হ্যাঁ তো তাড়াতাড়ি প্রেমটা কইরা আয়। হ্যাঁ হ্যাঁ যা।
আচ্ছা সালমানকে খুঁজতেছো কেন? এই যে দিলা তো মেজাজটা খারাপ করে। সালমানের কেন খুঁজতেছি তুমি জানো না? হ্যাঁ, ওর কত বড় সাহস ও তোমার বিয়ে করতে চায়। ওরে আজকে আমি আর বদরুল মিলা এমন পিটানি দিব, ওর বিয়ের স্বাদ একদম মিটাই দিব। আচ্ছা বুঝলাম, সালমান আমারে বিয়ে করতে চাই দেখে তুমি তারে খুঁজতেছো, খুবই ভালো কথা। তো সালমানকে খুঁজতে যায় যে তুমি আমার সময় কম দিতেছো, সে বিষয়ে হিসাব আছে? এটা তুমি কি বললা? হ্যাঁ, আমি এখন কার সাথে দেখা করতে আসছি? তোমার সময় কম দিতেছি মানে? আমি তখন তোমার সাথেই দেখা করতে আসছি। আসছো, একা আসতে পারো নাই, সাথে একটা গ্যাটিস নিয়ে আসছো। একা এসে কোনো লাভ আছে? এক লাশ লোক কি আর 2 লাশ লোক? তুমি তো কিছু দেও না। কে? না ওই ওই পালা কাকা কে যাচ্ছে সিলাইকে? বুঝলাম না, ছেলেতেছেন কাকা ভাইবার রাসেলে পাড়া দিতেছে। তোমার আব্বা না? এই কিরে জবাক, এই তুই এখানে কি করতেছস? কিছু করি না তো আব্বা, এমনি আইছিলাম, মাসুদ ভাইয়ের লগে দেখা হয়ে গেল, পরে ভাবির মা যে অসুস্থ ওই বিষয়ে একটা কথা বলতেছিলাম। সেজন্য তুই রাতের বেলা এখানে আসবি? কাকা যাওয়ার তো কোনো দোষ নাই। আমি আর বদরুল এই লাঠি নিয়ে আর কি রাসেল ভাইবার খুঁজতে বেরিয়েছিলাম, তো হঠাৎ করে দেখি যে যাবা তাকে বাড়ির উঠানে দাঁড়ায় আছে। তখন আমি ডাক দিলাম, তখন আমরা কথা বলতেছিলাম একটু আর কি। জানতে পারলাম আর কি যে বাবির মার জ্বর আসছে। কথা বলতে বলতে কখন যে আমরা এখানে চলে আসছি খেয়ালই করিনি। খেয়াল করবা কেমনে? তোর তো ভুল শুনছো। আমার বিয়ের জ্বর আসে নাই, বিয়ের সেট ছুটছে। ও ওইটাই উঠছে, কিন্তু তুই বড় কারে উল্লা পাল্লা হুলুস কি লেগা? যাবা চলো তোমার বাড়ির দিকে আগে দিয়ে। জি না, জবারে বাড়িতে আগে দেওয়ার জন্য এর বাপ বাইসে আছে এখনো। এই ছেড়ে দিকে দাঁড়ায় আছে এখানে। আর শোনো, রাসেল ভাইপার নিয়ে বেশি মাতামাতি করো না। বেশি সাপ খোপ মারতে গেলে পরে প্রকৃতির ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যাবো। জি কাকা। কাকা সাবধানে। ওই চুপ থাক, তুই সাপ মার। আইতাছে দুলাল ভাইবার। কি কিছে? বেটাই কি জবার বাপ আসছে, তুই আমার বলস নাই কেন? তোর জন্য তো আমি পালাইতেও পারলাম না। বুঝলাম না মামা, প্রেম করবি আবার পালাই দেব কি লেগা? তোর কইলের মধ্যে ওটা সাহস নাই? সাহস না? গার্লফ্রেন্ডের বাপের সামনে দাঁড়ায় সাহস দেখামু? সাহসটা দেবি না কি লেগা? চাচা যখন আইব তখন নগদ বুকটা ফুলে কবে আই লাভ ইউ কাকা, আপনার মায়ের বিয়ে করতে চাই, তাহলে তো হয়ে গেল। বাবা প্রেম তো করস নাই কোনোদিনও, তুই কেমনে বুঝবি? গার্লফ্রেন্ডের বাপের সামনে দাঁড়ায় কি কইতে কস? আমি তোমার মায়ের ভালোবাসি, আমার লগে বিয়া দাও না? তোর রাতের বাস দেখছো? সেই বাস দিয়া দুইজনে পিড়ে তারপর মেরে ফেলাইব। কই যাস? রাসেল দেবের টুকাবো না। ওরে আল্লাহ, আমি তো মনে হয় বাঁচতাম না রে মায়া, আমাকে জানকা লাগবো। আম্মা শরীরে এখন কেমন লাগতেছে? একটু বলো না রে মায়া, আমি বাড়ি যাই, আমি বাড়ি যাই। এসব কি কও? এত রাতে কেমনে বাড়িতে যাইবা? আচ্ছা শহরে যাই। এই বদমাইশ তো যে পাউল, তোর ননদের জামাইডা, এটার নামটা জানি কি? কসি কসি কইছে কসি, কসি না জুন, এটা আমি পরে দেখবাম। এটা ডাকছেন, হ্যালো আমার প্রাইভেট কথা আছে। হ্যালো কি প্রাইভেট কথা কইবা আম্মা? মারে আমার নিশ্চিত ধারণা এই ফুন্ডা জামাই আমার কিছু তা কাওয়াইয়া আমার এরম দশা করছে, বুঝছস? তুই হে ডাক দে, হে আমার সামনে এলে আমার জুতাটা কুইল্লা হ্যাঁ দুই গালে আমি তালে তালে জুতা মারপাম। আম্মা এটা তো করা যাবে না, এটা করলে তো বিরাট বড় কেলেঙ্কারি হয়ে যাবে। মারে আমি কমলা বেগুন, আমি কোনো কেলেঙ্কারি রে ডরাই না, বুঝছস? আমি হেরা জুতা মারবাম, ওই মারবাম, যা ইচ্ছা তা হোক, আমি কোনো ডরাই না। হ্যাঁ তুই ডাক দে আগে। আম্মা তোমার জামাইয়ের লগে আমার কথা হইছে, সে আমার বারবার করে বলছে তুমি যেন তার লগে কোনো ধরনের কোনো ঝামেলা না করো, আর যদি ঝামেলা করো সে এসে তোমার লগে ঝামেলা করবে। জামাল এই কথা কইছে? হ আম্মা। আচ্ছা জামাইলে ফোন লাগা, আমি জামাইলের লগে কথা কই। ফোন তো ঘরে, আচ্ছা মোবাইলে না কল দিতেছি। শোন, কল দেওয়ার দরকার নাই। ও মাই গো, ও ফেটটা তো হিরা আর মুসুর মারছে রে, ভাতের রুমে তো আবার যাওয়ার লাগবো। মাই রে আমাদের দর আমার ফাটতেছে। আম্মা আমি কি আমার শ্বশুরে বলবো? তুমি কি ডাক্তারের কাছে যাবা? না রে মায়া, সকালবেলা মানে ভালো হয়ে পড়বাম, পরে এই ময়মনসিংহের বাস ধরবাম। আমার কিছু লাগতো না, আমি বাইক যাই। আচ্ছা সকালেরটা সকালে দেখা যাবে, সকাল পর্যন্ত আগে বাসো, তারপর দেখি কি করা যায়। চলো ঘরে চলো। ভাই আমার দর আমি ফাটতেছি, আবার এই বাথরুমে যাওয়ার চলে সবাই না তবু ক্লান্তি, হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল।
কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা বলে তারা নিজের প্রয়োজনে। কার ভালো কেউ দেখে না।